guys, Assalamualaikum. This is my new video guys. আজকে ভিডিওটা কি বলে দিই গাইস, আজকে আমার বাসায় অনেক ক্লে আছে, অনেক সো আজকে ক্লে দিয়ে আমি কিছু বানাবো। সো ক্লে দিয়ে এর আগের বারের ভিডিওতে আমি ক্লে অনেক কিছু বানিয়েছি, যেটা আমাদের ভিডিও করাই হয় না। আজকে সুযোগ পেয়ে কিছু একটা তো ভিডিও করব। সো দেখা আমার কাছে বর্তমানে কি কি ক্লে জিনিস বানানো আছে। সো দেখাই, প্রথমেই জায়গাটা পাথরের কিছুটা পাওয়া, তার নিচে এই জায়গায় আমি একটি ক্লে রেইনবো বানিয়ে রেখেছি। এই জায়গায় আরও একটা রেইনবো আছে, যেটার মধ্যে কালার্স থাকে, মানে সাইড পেন রাখি আমি। আর এটা হচ্ছে ক্লে বানানো রেইনবো। অ্যান্ড এই জায়গায় আরও আছে একটা ফ্লাওয়ারে, দেখি কী বলে। সো আমার মাঝখানে এই কালারটা পড়ে গিয়েছিল, আর মাঝখানে একটা গোলাপ ফুল আমি রেখেছি। অ্যান্ড তারপরে এটা হচ্ছে এটা আমি বানাইনি, এটা আমার বোন বানাইছে। কি বানাইছে আমি নিজেও জানি না, রসগোল্লা হয়তোবা। অ্যান্ড তারপর আরও একটা রেইনবো, যে রেইনবোটা অনেক কিউট, এটা সবচেয়ে সুন্দর রেইনবো হয়েছে। এটা আমি বলি, প্রথমে পার্পল কালার গোল করে নিয়েছি, সবগুলো গোল করে নিয়ে মাঝখানে কাটছি। অ্যান্ড তারপর দুইটা হয়েছে, এটা আমার বোন নিছে, আর নিচে দুইটারই রেইনবোর আকাশ দিয়ে দিয়েছি। অ্যান্ড তারপর আছে একটা চকলেট কেক স্ট্রবেরি। আমি তো এটা দেখে অবাক, কারণ স্ট্রবেরির ডান্ডিটা হারিয়ে গিয়েছে। নো প্রবলেম, সো এটা স্ট্রবেরি কেক, কিছু মাইন্ড করো না, কারণ হারিয়ে গেছে, আমি তো ইচ্ছা করে হারাইনি। অ্যান্ড তারপর আছে পিৎজা, এটা সঠিকভাবে হয়েছে নাকি আমি নিজেও জানি না। অ্যান্ড তারপর যেটা কি বলতে পারবে তোমরা, এটা কি? সো এটা হচ্ছে কোরআন। দেখো পাতাগুলো হোয়াইট কালার অ্যান্ড গ্লিটার পুরোটা, এটাকে কোরআন লেখাই আছে। আর আরও আছে, দেখো না আমি ক্লিয়ার একটা মক্কা বানিয়ে রেখেছি, যেটা ফ্রিজের উপর, তাই আমি আর নামাইনি। তো এর কিছু জিনিস দেখাইলাম। এবার তোমাদেরকে দেখাবো যে আমি এখন ক্লে দিয়ে কী বানাবো। তার আগে এখানে দেখতে পাচ্ছো একটা, এই কালারটা কী বলে, আমি ঠিক কালারটা জানি না কী কালার, না জানলে কি বানাবো না। আচ্ছা, আমি এই কালারটা নিজে বানিয়েছি, কেন বানিয়েছি দেখতেই পারবে এক্ষুনি। প্রথমে আমাদের এখানে ক্লে লাগবে কিছু, যেটা তোমার পছন্দ মতন তুমি একটু পরপর নিয়ে নিতে পারবা। সো প্রথমে হচ্ছে এই কালারটাকে দুই ভাগ করতে হবে। সো দুইটা, এবার আরও একটা শেপ দিই, বার্গারের শেপ এটা করে নিয়েছি, ওগুলো এত বড় বড় হয়েছে। অ্যান্ড এটা নিচে শেপ। আসলে তোমরা একটু গেস কর প্রথমে এটা কি বানাবো। সো প্রথমে আমি কিছুটা বলে দিয়েছি, সমান করতে হবে। কিছুটা বাদ দিয়ে দিলাম আমি, বেশি মোটাও করা যাবে না, কারণ বার্গার এতটাও মোটা হয় না। অ্যান্ড এই দুটো বানানো হয়ে গিয়েছে, এরকম একটা একটা করে বানিয়ে রাখবো। সো এই কালারটাকেও আমি বানিয়ে নিয়েছি। এটা বানিয়েছি মাংস, শেপ অনুযায়ী। টমেটো যেহেতু লাগবে আমাদের বার্গারে, তাই বড় একটা টমেটো নিয়ে নিয়েছি। আর এটাকে কেটে নেব। নিয়েও নিলাম। বাকি টমেটোগুলো ফ্রিজে রাখবো। মজা করছি, এটা ক্লে, তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। প্রথমে এরকমভাবে প্রত্যেকটা করে নেব। এখনও কে বুঝতে পারোনি যে আমি এখন কি বানাচ্ছি? যারা বুঝতে পেরেছে তারা কিনা অবশ্যই কমেন্ট করে জানাবে।
আর আমি অলরেডি বলে ফিল পারবো 100% মানুষ থেকে 99% মানুষ এটা পেরিয়েও গিয়েছে। যারা আমার ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেছো তারা অবশ্যই পেরেছে, কারণ আমি বলেও দিয়েছিলাম এটা কি বানাচ্ছি। হয়ে গিয়েছে। সেখান থেকে যে কোনো এক কালার সাইন পেন লাগবে, আমি এই কালারটা নিচ্ছি। তারপর এটা আমার স্টাইলে একটা পেজ বানিয়ে ফেলেছি। তারপর আমরা বানাবো হচ্ছে লেটুস পাতা। প্রথমে এরকম করে দিয়ে এটাকে যেরকম স্টাইলে কোনগুলো না নেলসগুলো দিয়ে আমি ঠিক করে ফেলতে পারছি। তারপরে এটাকে রেখে দিলাম। বানাতে হবে আমাদের চিজটা বানিয়ে আসি। এরকমভাবে বানিয়ে ফেল চিজ রেডি। এবার বার্গার থেকে সাজানোর পালা। প্রথমে আমরা এটাকে নিয়ে নিয়েছি, তারপর লাগবে মাংসটা, তারপর লাগবে টমেটো আর টমাটার বাড়ি মাছেরা। জি না, আমার একটু টমেটো পছন্দ না।